পুরাটাই তো মিথ্যা কথা বলে। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটি, কি যায় আসে? তুমি ঢাকা ইউনিভার্সিটি পাড়ার স্টুডেন্ট। না, আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো তোমারে কই তাহলে মনে হয় তুমি চলে যাবে। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা কিন্তু মিথ্যা না। আমার জমি জমা আছে, কেমিক্যালের ব্যবসার কথা বলছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা ওই জায়গায় পড়ুম। আবার দরকার তুমি মিথ্যা কথা বলছি, সবকিছু সত্য বানিয়ে দিব। বিশ্বাস করো তুমি, ভুল বুঝছো। আমার ভিতরের কথা নেই, আমার আবেগের কথা নেই, যা কিছু তোর অনেক ভালো কথা। টাকা দিয়ে কি সবকিছু হয়ে যায় নাকি? বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো, আর সেদিন তোমার ভাইকে দেখে পালাই লাগার ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। ঠিক আছে, সরি। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাব। বাহ, তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? না, ঠিক তা না। তাহলে কি? I mean, you are too young to be a professor, you know. হয় নাই দোস্ত, অ্যাকচুয়ালি হ্যান্ডসাম, কি সিঙ্গেল, আই মিন I guess I'm too young. নিশ্চয়ই 2-3টা প্রেম করেন। No, আবার no way. দেখা হবে। দেখা হবে? You never know, আজকে যেরকম দেখা হয়ে গেল কখনো দেখা হয়ে যেতেও পারে। Unpredictable cinematic situation create করার দরকার কি? If you don't mind, আপনার নাম্বারটা পেতে পারি? শিওর, আপনি এখানে ট্যাগ মাঝে মধ্যে আমি কি ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে, কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে, তোমারটা এক কাম করি, পাল্টায় নতুনটা ওটা দিয়ে নিছি দিই। মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে। লাগবে আচ্ছা, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। দেখবার মনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে। সাইম, পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না। ঘুমা বাই। হ্যালো, তো প্রফেসর কেমন আছেন? যেমন থাকি। ডিস্টার্ব করলাম না নাকি? না, একদমই না, সজাগই ছিলাম। অনেক রাত অবধি জাগো? মানে একটু, তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায়। তো আপনি কি যাওয়া তো যায় তো। যদি ভাবো তোমার কাছে, যদি ভাবো খুব সকালে ঘুম ভাতে অবতায় আমি তবে আছি পাওয়া যেতেছে না। তুমি কি আমার রিপোর্টিং বস নাকি? আমি যেখানে যাব তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে? সো এমনি বলতেছো কেন? অধিকার আছে না আমার? হ্যাঁ, নরমালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? ফোন দিতেছে কে বারবার? আননোন নাম্বার, ডিস্টার্ব দিয়ে সেভ করা। দেখো, তোমার গ্রাজুয়েশন তো শেষ, বাসায় আম্মের সাথে কথা বলছি বিয়ে সাথের ব্যাপারে। মানে বাসায় কথা বলছো মানে কি? ঠিক মতন শেষ হোক, রেজাল্ট দিক, তারপর বলতা। আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই, তুমি কেন বলতে গেলা? কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছিলাম বাসায় প্রপোজাল পাঠাও, আমি বলবো আমি রাজি, ঠিক আছে, বাট আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো না। কিছে বাবা মা তো জানে না তোমার, তারা যে কোনো কিছু একটা বলে দিতে পারে, বুঝবো নাকি? আর তোমার আর আমার মাঝে তো একটা সম্পর্ক আছে, একটা রিলেশন তো আছে। হ্যাঁ, রিলেশন ছিল, আমি তো অস্বীকার করতেছি না, বাট I mean, you have to convince my family first. কনভিন্স তো করা কোনো ব্যাপার না, বংশ টাকা পয়সার কোনো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো?
তোমার এই টাকার খচখচানি না আমার একদম ভাল লাগে না। জাফরিন আমাদের কই নামাই দিবা? আমি ভার্সিটিতে যাইতেছি, গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাও, সবাই দেখুক। নেহাল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। প্রতিদিনই বলো কিছু একটা বলবা, শুরু করো কিন্তু শেষ করো না। তুমি মাথা ঠান্ডা কর। আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ নাই। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কও তো? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে? এই মেয়ে তো একটা চিটিং বাজ মেয়ে। তোমরা খালি একটা জিনিস জানতে হবে, ঠিকঠাক উত্তর দিবা। তুমি ওরা কতদিন ধরে ছিল? তুই আমার প্রশ্ন করার কাঠা, মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে, একদম মাথার উপরে বয় দিব, সব সিদ্ধ হয়ে যাবো গা। আরে লাখটা প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন জিজ্ঞাম। ওর সাথে তোমার রিলেশন কতদিনের? কতদিন ধরে ছিল ওর তুমি? মন চাইতেছস? হ্যাঁ, ওর হাতে যে আইফোনটা আছে না, যেটাতে ওর লগে গেজাস, ফোনটা আমার। যেই গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। যে কাপড়টি সবসময় পিন্দা থাকে ওই কাপড় আমার। কি দিস 2টা বছরে কি করি নাই আমি, এটা ক। রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটা নিজের কিনা দাও, এদের নিচে কোনোদিন উঠি নাই, কাউকে না করছস। সব তো তোর মতো বস কোন জায়গায় মিথ্যা কইছিলাম একবার? তোর ঠ্যাং ধরে মাপ চাইছি না। রিলেশনে কোনো বেস নাই, যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায় তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না? আমি তোমাকে ভালোবাসি, জীবনও কোনোদিন ভালোবাসি নাই। ভালোবাসা আমার সব পাগলামি, ছাগলামি আর করা, এগুলাতে আমি অভ্যাস, আমি এনজয় করছি, কিছু না তোমার প্রতি। এছাড়া আমার কোনো ফিলিংস কোনোদিন। মানুষ বলে না, আসে না, ভালো অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবে ফিল করতে পারি ওর প্রতি আমার। তোমার প্রতি আমার প্রতি কোনো ফিলিংস আরে ধুর, কোনটাকে তুমি সম্পর্ক? আমার আর তোমার জীবনে কোনোদিন আমি তোমাকে ক্লিয়ার করে বলছি জড়াতে পারবো না, রিমেম্বার। তারপরে কেন আমার বলছিলাম? তুমি কি মনে করো নিজেকে? জীবনে কোনোদিন আমার ফিলিংস, আমি না তোমাকে এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো, ওকে?